হ্যালো টেরস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো শুক্রবার একটা ভিডিও দিছিলাম বুলিশ ট্রেন্ডে আমরা কিভাবে হচ্ছে বুলিশ আপ ট্রেন্ড অর্থাৎ বুলিশ ট্রেন্ডে হচ্ছে কিভাবে হচ্ছে আমরা হচ্ছে কালার প্যাটার্নে হচ্ছে ট্রেড নিতে পারি। আজকে হচ্ছে বেয়ারিশ প্যাটার্নে কিভাবে আমরা কালার প্যাটার্নে ট্রেড নিতে পারি সেই বিষয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা করব। এবং গত ভিডিও যারা দেখছেন তারা বুঝবেন যে কোন মার্কেট গুলোতে আমরা ট্রেড নিব, কোন মার্কেট গুলোতে এই কালার প্যাটার্ন বেস করে ট্রেড নিব না। এবং আমি দুইটা যেহেতু অনেকে নতুন আছেন যারা হচ্ছে মার্কেট সম্বন্ধে প্রপার ধারণা নাই যে আপ ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেট, রেঞ্জিং মার্কেট, অর্থাৎ আপ ট্রেন্ডের মধ্যে কিছু অনেক সময় রেঞ্জিং মার্কেট থাকে, আবার ডাউন ট্রেন্ডের মার্কেটের সময় অনেক সময় হচ্ছে রেঞ্জিং মার্কেট থাকে। সেসব মার্কেটে আমি হচ্ছে চারটা ট্রেড নিয়েছিলাম, রেঞ্জিং মার্কেটে হচ্ছে দুইটা ট্রেড নিয়েছিলাম এবং হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেটে একটা ট্রেড নিয়েছিলাম ওই কালার প্যাটার্ন বেস করেই। আর হচ্ছে আপ ট্রেন্ড মার্কেটে একটা ট্রেড নিয়েছিলাম। তো আমার দুইটা উইন হয়েছিল এবং দুইটা লস হয়েছিল। তো আজকে হচ্ছে আমি ডাউন ট্রেন্ড মার্কেটে কিভাবে হচ্ছে কালার প্যাটার্ন বেস করে ট্রেড নিব সেই বিষয়ে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। তার আগে বলি যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা এখনো যারা জয়েন হননি তারা দ্রুত জয়েন হতে পারেন, কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো গিভওয়ে অফারটা চলতেছে। আমরা 3 তারিখে দিতে চাইছিলাম, যেহেতু 3 তারিখে আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাইনি, সেই ভিত্তিতে আমরা হচ্ছে এটা 20 তারিখ পর্যন্ত হচ্ছে আপডেট করছি। তো আপনারা 20 তারিখের মধ্যে যদি জয়েন হতে পারেন তাহলে হচ্ছে আমাদের হচ্ছে গিভওয়েটা আপনারা লটারির মাধ্যমে যার ভাগ্যে আছে সে পেতে পারে। 15 জনের গিভওয়ে একটা অফার আছে। তো আপনারা প্রথম পুরস্কার $100, দ্বিতীয় পুরস্কার $50, তৃতীয় পুরস্কার $40 এইভাবে। আর চতুর্থ থেকে হচ্ছে 10 জনকে আমরা হচ্ছে 10 জনকে 11 জনকে আমরা হচ্ছে $10 করে গিভওয়ে দেবো। তো চলেন আমাদের ভিডিওটা শুরু করা যাক। আর হচ্ছে এটার হচ্ছে একটাই কন্ডিশন, আমার হচ্ছে চ্যানেলে 1.5K মেম্বার হতে হবে। 1.5K মেম্বার হলে আমি গিভওয়ে দেবো, নাহলে দেবো না। তো আমি ওই জন্য টাইমটা বাড়াইছি। তো আমার আর হচ্ছে প্রায় অল্প কিছু সাবস্ক্রাইবারের দরকার টেলিগ্রাম চ্যানেলে। তো আপনারা দ্রুত জয়েন হতে পারেন। তো চলেন তাবিজ বিক্রয় করা বাদ দিয়ে এবার হচ্ছে আমরা মার্কেটে যাই। তো এখানে হচ্ছে প্রথমে হচ্ছে যেটা বেয়ারিশ, আজকে আমি যেহেতু বেয়ারিশ আছে, বেয়ারিশ হচ্ছে ক্যান্ডেলের হচ্ছে ট্রেন্ড নিয়ে হচ্ছে বা প্যাটার্নের হচ্ছে সাইকোলজি বা প্যাটার্ন যাই বলেন, প্যাটার্নই আমি দেখলাম যেহেতু আমার এখানে জায়গা কম। প্যাটার্ন হচ্ছে কিভাবে আমরা হচ্ছে ট্রেড নেবো সেই বিষয়ে আলোচনা করব। এখানে হচ্ছে আপনাকে হচ্ছে প্রথমে 3টা জিনিস মনে রাখতে হবে। এক নম্বরে ডাউন ট্রেন্ড হতে হবে, অর্থাৎ মার্কেট ডাউনে থাকতে হবে। রেড ক্যান্ডেলের হচ্ছে 2 নম্বরে রেড ক্যান্ডেলের উপস্থিতি বেশি থাকতে হবে। রেড ক্যান্ডেলের উপস্থিতি বেশি থাকতে হবে, অর্থাৎ রেড ক্যান্ডেল বেশি থাকতে হবে। তারপরে হচ্ছে 3 নম্বরে শুধু সেল ট্রেড নিতে হবে। 3 নম্বর যে নিয়মটা, শুধু এখানে সেলের জন্য আমরা ট্রেড নেব, সেলের জন্য ট্রেড নেব। কন্ডিশন 3টা, মার্কেট ডাউন ট্রেন্ড হতে হবে, রেড ক্যান্ডেলের উপস্থিতি বেশি থাকতে হবে এবং সেলের জন্য এন্ট্রি খুলতে হবে। লস হবে, সমস্যা নাই, কারণ 100% কোনো স্ট্র্যাটেজি হয় না। যারা 100% বলে আপনাদের হচ্ছে বিভিন্ন ভিআইপি তে ডেকে নিয়ে যেয়ে যারা আপনাদের হচ্ছে ব্যালেন্স গুলো জিরো করতেছে বা ইয়া করতেছে, এগুলো থেকে সাবধান হন। মার্কেট আপনাকে প্রফিট দিবে যদি মার্কেট সম্বন্ধে আপনার ধারণা থাকে। ভাই 40% যদি হচ্ছে আপনার উইন রেট থাকে, একটা স্ট্র্যাটেজিতে যদি 40% আপনার উইন রেট থাকে, আপনি এখান থেকে প্রফিট নিয়ে বের হতে পারবেন। কিন্তু এটা কোনো জুয়া না, এটা কোনো গ্যাম্বলিং করার জায়গা না। এখানে প্রত্যেকটা ক্যান্ডিডেট তার সাইকোলজি, তার আপনার হচ্ছে ফান্ডামেন্টাল হচ্ছে অ্যানালাইজ, টেকনিক্যাল অ্যানালাইজ বলেন বা হচ্ছে আপনার হচ্ছে প্যাটার্নের হচ্ছে যে অ্যানালাইজ বলেন, আপনার ইমোশন বলেন, আর আপনার সবচেয়ে বড় যে হচ্ছে হাতিয়ার সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আমি হচ্ছে আপনাকে বলবো যে আপনি যদি এখন ডিপোজিট করেন, যারা নতুন অবস্থায় তারা হচ্ছে আপাতত 6 মাস কি 3 মাস হচ্ছে আগে আপনারা হচ্ছে শিখেন, তারপরে ডিপোজিট করেন। আর যারা হচ্ছে একটু জানেন মার্কেট সম্বন্ধে তারা $100 নিয়ে সুন্দরভাবে একটা প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করে $100 থেকে $50 ডিপোজিট করে সুন্দর একটা পারফেক্ট একটা মানি ম্যানেজমেন্ট শিট ব্যবহার করে, যেখানে আপনাকে প্রফিট দিয়ে যাবে। আপনার হচ্ছে যদি 10টা ট্রেড নেন তার থেকে যদি আপনি 4টা ট্রেডে উইন করেন, আপনার জন্য প্রফিটে থাকেন। সেই রকম একটা মানি ম্যানেজমেন্ট ব্যবহার করে আপনি ট্রেড নিতে পারেন। কারণ এখানে মানি ম্যানেজমেন্ট আর আপনার ইমোশন কন্ট্রোল থাকে। আপনি যদি কিছু নাও পান, আপ ডাউন করেও যদি ট্রেড নেন তাও আপনি লসে যাবেন না। আর কোনো ট্রেন্ড, কোনো শিওর সঠিক কোনো প্যাটার্নই হচ্ছে 100% যে সবসময় কাজ করবে এরকম কিছু না। অনেক সময় প্যাটার্ন কাজ করবে, অনেক সময় প্যাটার্ন কাজ করবে না। এটাই হচ্ছে মার্কেট। কারণ যদি প্যাটার্ন, যদি মার্কেট একটা জিনিস হচ্ছে আপনার মাথাতে একটু নেন, যদি যে কোনো প্যাটার্ন বা যে কোনো স্ট্র্যাটেজি যদি 100% যদি কাজ করতো, তাহলে মানুষ ওই একটা স্ট্র্যাটেজি নিয়েই যে ব্রোকার গুলো আছে, যে ট্রেডিং এর যে আছে ইয়াগুলো আছে, একবার খেয়ে ফেলতে পারতো। তার মানে
ট্রেডিং এ কোনো কিছু 100% কাজ করে না, এটা সবসময় আপনাকে মাথার মধ্যে রাখতে হবে। আপনার এখানে আপনি ট্রেড করতে হলে আপনাকে মনে রাখতে হবে আপনি এখানে লুজ করতে আসছেন। লুজ করার পর যদি আপনি প্রফিটে দেন সেটা হচ্ছে আপনি ট্রেডার। আর আপনি যদি করেন যে এখানে আপনি প্রফিট করতে আসছেন, তাহলে আপনি ট্রেডার না ভাই। এখানে আপনাকে লুজ করবে, লস হবে, প্রফিটে আসবেন, লস হবে, প্রফিট আসবে, এইভাবে আপনার মাথাকে হচ্ছে আপডেট করে হচ্ছে এখানে হচ্ছে আপনাকে ট্রেড নিতে হবে। ট্রেডিং জিনিসটাই এরকম। তো আর কথা বলবো না, চলেন হচ্ছে আমরা হচ্ছে প্যাটার্নে চলে যাই। তো আজকে হচ্ছে রবিবারের মার্কেট, আমি আবারও বলি আজকে রবিবারের মার্কেট দেখে আমি হচ্ছে আমার গ্রুপে সিগন্যাল দিই নাই, কারণ আজকে মার্কেটে অতিরিক্ত খারাপ, মার্কেট খুব রেঞ্জিং বা ভলেন্টাইন বেশি থাকতেছে, সেই জন্য আমি হচ্ছে আহ, আজকে সিগন্যাল দিইনি। যদি আপনারা যদি কেউ সিগন্যালে ট্রেড নিতে চান, সিগন্যাল ফলো করে ট্রেড নিতে চান, তাহলে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। কোনো লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলা কিছু করা লাগবে না, আপনার ইচ্ছা মতো আপনি গ্রুপে জয়েন হয়ে আপনি আমাদের সিগন্যালগুলো ফলো করতে পারেন। তো চলেন, আর কথা বলবো না, এবার আমি চারটা প্যাটার্ন নিয়ে কথা বলবো। আগে চারটা নিয়ে হচ্ছে বুলিশের চারটা নিয়ে কথা বলছি, আজকে বেয়ারিশের চারটা নিয়ে কথা বলবো। চলেন আমরা এই জায়গাতে সুন্দর করে ড্র করি। ধরেন আমার মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল দিল, অবশ্যই ডাউন ট্রেন্ড মার্কেট হবে। আমি আগে প্যাটার্ন করে দেখে দিই, তারপরে কোন মার্কেটে ট্রেড নেবো আমি সেটা দেখাই দিচ্ছি। এরপরে যদি এরকম দুইটা গ্রিন ক্যান্ডেল আসে, আপনি রেডের জন্য একটা ট্রেড নেবেন, রেডের জন্য একটা ট্রেড নেবেন। একটা প্যাটার্ন গেল, আর হচ্ছে তারপরে হচ্ছে আরেকটা প্যাটার্ন দেখাই। ধরেন একটা গ্রিন আসলো বড় ডাউন ট্রেন্ড মার্কেটে, তারপর একটা রেড আসলো, আবার গ্রিন আসলো, আবার গ্রিন আসলো, পরে আপনি সরি এটা হচ্ছে আমি হচ্ছে উপরে এটা করছি, এই জন্য আমার মাথার মধ্যে আরো এই আসলো, রেড আসলো, এই গ্রিন আসলো, তারপর আপনি রেডের জন্য একটা টেপ নেবেন। দুইটা প্যাটার্ন গেল। আহ, আরেকটা প্যাটার্ন ধরেন মার্কেটে এরকম আছে, একটা রেড, দুইটা রেড আসছে, তারপর একটা গ্রিন, এখান থেকে একটা ওপেন হয়ে একটা গ্রিন ক্যান্ডেল হলো, তাহলে এখানে আপনি পরেরটাতে সেল ডিরেকশনে ট্রেড নিতে পারেন। চার নম্বর যে প্যাটার্নটা হবে সেটা হবে উইক থাকতে পারে, আমি উইক গুলো দিলাম না, উইক থাকতে পারে। তিনটা যদি এরকম ডাউন ট্রেন্ড মার্কেটে তিনটা এরকম ক্যান্ডেল আসার পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল আসলো, এরকম একটা সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল আসলো, পরে আপনি ডাউন ডিরেকশনে ট্রেড নিতে পারেন। অর্থাৎ আমি আপনাদের বুঝাই দিলাম যে চারটা প্যাটার্ন, আমি মার্কেটে যাচ্ছি, আগে প্যাটার্ন চারটা আছে। যদি ডাউন ট্রেন্ড মার্কেটে একটা রেডের পর দুইটা গ্রিন আসে, আপনি পরে রেডের জন্য ট্রেড নেবেন। যদি ডাউন ট্রেন্ড মার্কেটের পর গ্রিনের পরে রেড, আবার গ্রিন, তারপর আপনি রেডের জন্য একটা ট্রেড নেবেন। দুইটা গ্রিন ক্যান্ডেলের পর একটা রেড ক্যান্ডেল, বড় বিগ সাইজ একটা রেড ক্যান্ডেল আসে, পরে আপনি ডাউনের জন্য বিগ সাইজ একটা গ্রিন ক্যান্ডেল আসে, পরে আপনি ডাউনের জন্য একটা ট্রেড নেবেন। তিনটা রেড ক্যান্ডেলের পর একটা গ্রিন ক্যান্ডেল যদি আসে, তারপর আপনার একটা ডাউনের জন্য ট্রেড নেবেন। আমি এটাকে একটু স্ক্রিনশট একটা নিয়ে নিই। তো এটা হচ্ছে আমার বুলিশ প্যাটার্ন। তো চারটা প্যাটার্ন আশা করি মনে রাখবেন। এবার আমরা মার্কেটে যাব, দেখব যেগুলা কাজ করে কিনা। আচ্ছা, মার্কেটের এবার মার্কেট স্ট্রাকচার সম্বন্ধে একটু কথা বলে নিই। যেহেতু ধরেন আমি হচ্ছে আপনাকে আহ, যেখানে রেডের কথা বলা হয়েছে বেশি, এখন যদি আপনি দেখেন, ও আচ্ছা আমি এটা ডিলিট করে দিই। যারা চেনেন না তাদের কাছে, যারা হচ্ছে মার্কেট বুঝতে পারেন না মার্কেট এখন কোন ট্রেন্ডে আছে, দেখা যাচ্ছে আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড, দেখেন মার্কেট কিন্তু ফুল আপ ট্রেন্ড আছে, কিন্তু মার্কেট বাট এই জায়গাতে কিন্তু দেখেন রেঞ্জিং একটা সিচুয়েশনে আছে। তার মানে এগুলো আমাদের যদি ধরতে হয়, তাহলে আমরা ইনভলভস এটা ব্যবহার করতে পারি, SMA, আর এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ ইয়া দিয়ে লো দিতে পারি, দিলে আমরা এটা বুঝতে পারবো যে মার্কেট যখন এই ইন্ডিকেটরের মধ্যে যখন মার্কেট আপ ডাউন করবে তখন আমরা ট্রেড নেবো না, তখন আমরা বুঝবো যে এটা রেঞ্জিং মার্কেট। দেখেন মার্কেট যখন এই হচ্ছে ইন্ডিকেটরের উপরে যখন থাকবে তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, অর্থাৎ মার্কেট এই জায়গা থেকে
মার্কেট এই জায়গা থেকে এই পর্যন্ত আমার আপট্রেন্ড এখানে একবার দুইবার তিনবার শুধু হচ্ছে মার্কেট এখানে হচ্ছে এই মুভিং অ্যাভারেজের কাছে এসে আবার মার্কেট মুভ করছে, কিন্তু চতুর্থবার দেখেন মার্কেট বারবার এই মুভিং অ্যাভারেজের কাছ থেকে মার্কেট, তার মানে এই সিচুয়েশন অর্থাৎ এই পজিশনে আমি ট্রেড নিব না, এই পজিশনে আমি ট্রেড নিব, এই পজিশনে ট্রেড নিব না, বাট এই মার্কেটে কখনোই আমি ট্রেড নিব না। এটা হচ্ছে বুলিশ হোক আর বিয়ারিশ হোক, দুইটার একটাই। এই মার্কেট আমি ট্রেড নিব, এখান থেকে দেখেন মার্কেট এই মুভিং অ্যাভারেজের চাইতে অনেক দূরে চলে গেছে, তার মানে আমি এখানে আমার হচ্ছে প্যাটার্ন তৈরি হয়েছে দেখেন। আহ তিনটা গ্রিন ক্যান্ডেলের পর একটা রেড হয়েছে, আমি ট্রেড নেবো, একটা গ্রিনের পর দুইটা রেড হয়েছে, আমি ট্রেড নেবো, এখানে আমার দুইটা ট্রেড উইন আছে, বাট আমি এই মার্কেটে কখনো ট্রেড নেবো না। আচ্ছা, আমরা এখন বেয়ারিশ, যেহেতু আমরা ডাউন ট্রেন্ড মার্কেটে চালিয়ে যাচ্ছে, ইয়া দেখতেছি দেখেন আজকে মার্কেটটা, এই দেখেন এখানে মার্কেট, এই মার্কেট আমি এইখান থেকে এর দুই পর্যন্ত মার্কেট দেখেন কত সুন্দর, একবার দুইবার তিনবার চারবার, অর্থাৎ এই যা যখনই মার্কেট যাচ্ছে তখনই মার্কেট তার মুভমেন্ট ডাউনের দিকে ফল করতেছে, তার মানে এটা আবার ডাউন ট্রেন্ড মার্কেট। কিন্তু এখানে কথা আছে যে ডাউন ট্রেন্ড হলেই হবে না, সেখানে রেড ক্যান্ডেলের উপস্থিতি বেশি হতে হবে। এখান থেকে যদি আপনি হচ্ছে দেখতে থাকেন এই পর্যন্ত, এই পর্যন্ত যদি দেখেন, দেখেন এখানে রেড ক্যান্ডেলের উপস্থিতি অনেক বেশি। আর আপট্রেন্ড মার্কেট এরকম, সেখানে আপনি গ্রিন ক্যান্ডেলের উপস্থিতি বেশি হলে আপনি গ্রিনের জন্য ট্রেড নেবেন। এই জায়গাতে দেখেন রেড ক্যান্ডেলের উপস্থিতি অনেক বেশি, তার মানে এখানে আমি ডাউনের জন্য ট্রেড নিতে পারি, এক দুইটা এমটিজি খাইলেও আমি ডাউনের জন্য ট্রেড নিতে পারি। অবশ্যই যখন মুভিং এই এনভেলপস এর কাছে যখন মার্কেট আসবে এই সিচুয়েশনে, তখন আমি ট্রেড অ্যাভয়েড করার চেষ্টা করব। এটা আমার ডাউন ট্রেন্ড মার্কেট, খুব সুন্দর একটা মার্কেট, এখানে আমি ট্রেড নিতে পারি। আমি এখন যে প্যাটার্ন গুলো দেখাইছি এই প্যাটার্ন গুলোতে ধরেন এখান থেকে যদি আমি ধরি আমার ট্রেড দেখেন, আহ, আগে থেকে তিনটা গ্রিন আসছে, একটা রেড, গ্রিনের জন্য ট্রেড, একটা গ্রিন আসছে, একটা রেড আসছে, দুইটা গ্রিন আসছে, আমি রেডের জন্য ট্রেড নিছি, গেল। তারপরে এখানে দেখেন আপনি যদি এখান থেকে যদি হিসাব করেন এক দুই তিন, তিনটা গ্রিন আসছে, একটা রেড আসছে, তিনটা রেড আসছে, একটা গ্রিন আসছে, আমি রেডের জন্য ট্রেড নিছি। তারপর আমি কি বলছি, একটা রেড, একটা গ্রিন, একটা রেড, একটা রেড, একটা গ্রিন, একটা রেড, সরি প্যাটার্নটা মাথার মধ্যে, একটা গ্রিন, একটা রেড, একটা গ্রিন, তারপর আমি রেডের জন্য ট্রেড দেবো। তারপরে কি বলছি, দুইটা গ্রিন আসার পর যদি একটা, এটা যদি এই পজিশনে, যদি এই ক্যান্ডেলটা এই পজিশন বরাবর আসতো তাহলে আমি ডাউনের জন্য ট্রেড নিতাম, বাট আমার এখানে যদি আমি যদি এটাকে যদি প্যাটার্ন ধরি, বাট এটা আমার লস হয়েছে, ফুল লস। এখানে একটা উইন্টেড, এখানে যদি আমি হচ্ছে ধরি এখানে দুইটা ট্রেড আপনার উইন্টেড আছে, এখানে আপনার একটা উইন্টেড, এখানে না, এটা আরেকটু উপরে ওঠার দরকার ছিল, এখানে এটা আমার উইন্টেড, এটা আমার উইন্টেড, এটাও আমার উইন্টেড, এটাও আমার উইন্টেড। যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যদি আপনি যান, মার্কেট দেখেন কত সুন্দর কাজ করছে, এটা আমার উইন্টেড, এটা লস, এমটিজিতে উইন, তারপরে এটা লস, এমটিজিতে উইন, তারপর এখান থেকে যদি আমি ধরি দুইটা গ্রিন, দুইটা রেড আসছে, একটা গ্রিন আসছে, বিগ, আমি রেডের জন্য ট্রেড নিচ্ছি, আমার উইন্টেড, এটা আমার উইন্টেড। তো মার্কেট তার সাইকোলজি অনুযায়ী চলে, কিন্তু মার্কেট চিনে কাজ করতে হবে, মার্কেট বুঝে কাজ করতে হবে। মার্কেট এখন যদি আমাকে যদি আপনি বলেন যে এই মার্কেটে আপনি কাজ করেন, এই মার্কেটে আমি কাজ করবো, কিন্তু বাট আপনি যখনই আমাকে বলবেন যে এই মার্কেটে যে আমার কাজ করলো না কেন, এই মার্কেটে আমার কাজ করলো না কেন, আরে ভাই আমি তো আপনাদের বলে দিছি যে এখানে হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট হতে হবে, রেড ক্যান্ডেলের উপস্থিতি বেশি থাকতে হবে এবং শুধু সেলের জন্য এন্ট্রি করতে হবে। কিন্তু এখানে দেখেন মার্কেট আপ ডাউন আপ ডাউন, অর্থাৎ মার্কেট একটা রেঞ্জের মধ্যে, মার্কেট ফুল একটা রেঞ্জের মধ্যে মার্কেট আপ ডাউন করে, তার মানে আমি এখানে কিভাবে ট্রেড নেবো, এখানে তো আমার হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স এর মধ্যে একটা মার্কেট আপ ডাউন, তার মানে এখানে আমার কোনো প্যাটার্নে কাজ করবে না, দেখেন এই জায়গাতে কাজ করতেছে। তো মার্কেট চিনে আপনাকে ট্রেড নিতে হবে,